আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটি ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি আমি কালেক্ট করছিলাম একটা আন্টির থেকে। তো আন্টি অনেক ক্লোজ আমার। তো আন্টি ঘটনাটি আসলে তার নিজের খুবই কাছের মানুষের সঙ্গে ঘটে গেছিল। ঘটনাটি তার মার সঙ্গে ঘটছিল। তো ঘটনাটি আসলে যুদ্ধেরও 2 বছর আগের ঘটনা। তো ঘটনাটি ছিল এরকম, বেশি কথা না বলে ঘটনাটিতে শুরু করলাম। তো আমি নানি বলেই সম্বোধন করলাম, যেহেতু আন্টির মা। তো নানি 2 থেকে 3 বার বাচ্চা কনসেপ্ট করে, বাট কোনোভাবে বাচ্চা হচ্ছিল না। অনেক হুজুর কবিরাজের থেকে ঝাড়াফু, তাবিজ, যত যা কিছু লাগে, যত তদবির আছে সব কিছু করা হয়, তারপরও নানির কোনোভাবে বাচ্চা হচ্ছিল না। তো নানা আসলে সব আশা ছেড়েই দেয়, নানিকে অনেক শক্ত করতো। নানা অনেক পসেসিভ ছিল। তো তারপরে তারা প্ল্যানিং করে আবারও বাচ্চা কনসেপ্ট করে। তো এইবারে ইনশাল্লাহ বাচ্চাটা হয়। তো বাচ্চা হওয়াতে অনেক খুশি নানা নানিরা। তো আগে লোকজনের বাড়ি অনেক দূরে দূরে ছিল। এখানে একটা বাড়ি, হয়তো আরও একটা বাড়ি পরে, অনেকটা হেঁটে যাওয়ার পরে, যেমন হয়তো 2 মিনিট বা 5 মিনিট হেঁটে যাওয়ার পরে একটা বাড়ি পড়ে। আর যুদ্ধের আগের সময় সিনারিওটা একটু ফিল করেন তাহলে বুঝতে পারবেন। একেবারেই রাত্রে নিশুতি হয়ে যায় পরিবেশটা, দিনের বেলাও সেরকম একেবারে নির্জন। খাড়া দুপুরে তো অনেক নির্জন লাগে। এরকমও শোনা যেত আগে নাকি খাড়া দুপুরে লোকজন গ্রাম থেকে বা ঘর থেকে বের হতো না। তো বাচ্চাটি হওয়ার পর বাসার সবাই অনেক খুশি, কিন্তু একটা ঝামেলা তৈরি হলো যে বাচ্চাটা হওয়ার পর টানা 3 দিন কেঁদে যাচ্ছিল, তো কেঁদেই যাচ্ছিল। তো কোনো কারণে কান্না থামছিল না। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, তারপরেও কান্নাটি থামানো কোনোভাবে সম্ভব হচ্ছিল না। তো একটা দিন নানি অনেক রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং তাহাজ্জুদের নামাজে অ্যাজ ইউজুয়াল অনেক দোয়াও পড়ে। তো বাচ্চার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে নানি একটি রাত্রে। তো পরদিন 10টা 11টার দিকে আনুমানিক সময় একজন ভিক্ষুক আসে। ভিক্ষুকটি ছিল মহিলা। তো মহিলা ভিক্ষুক যখন নিতে আসে চাল বা যেটাই হোক নিতে আসে বাসায়, এসে যখন দেখে তার কোলে বাচ্চা এবং সব সময় কান্না করেই যাচ্ছে, ভিক্ষুক মহিলাটি অনেক চোখ বড় বড় করে বাচ্চাটির দিকে তাকায় এবং নানিকে বলে যে, তুই এটা কাকে নিয়ে আছিস? তো বলে, এটা আমার বাচ্চা। তো বলে, এটা তো তোর বাচ্চা না। তো নানি একটু বিরক্ত সুরে বলে যে, এটা তাহলে কার বাচ্চা? এটা তো আমারই বাচ্চা। তখন ভিক্ষুক বলে, তুই একটু ভালো করে ভালো কোনো হুজুর কবিরাজ দেখা। আমার জ্ঞানে যতটুকু বলে এটি বাচ্চা না, সম্ভবত বাচ্চাটি জিন হবে। কারণ আমার বয়স অনেক বেশি, আমি অনেক পুরাতন মানুষ। আমার জ্ঞানে যতটুকু বলে এটি আসলে তোর বাচ্চা না, সম্ভবত তোর বাচ্চাকে খেয়ে ফেলছে। যদি তোর কপাল ভালো হয় তাহলে বাচ্চাটি ভালো আছে। একটু কোনো ভালো কবিরাজ বা কোনো আলেমের সংস্পর্শে যা, যদি কোনো তদবির করে তোর বাচ্চাটিকে ফিরে আনা যায়। তো মহিলাটি এটি বলার পর চলে যায়। তো নানি অনেক কান্নাকাটি শুরু করে এবং বাচ্চাটি তার কোলেও ছিল তখন। তো নানু মাঠের কাজ শেষে দুপুরবেলা যখন বাসায় আসে, আসার পরে নানি সব বৃত্তান্ত খুলে বলে এবং নানা সব হেসেই উড়িয়ে দেয়। কিন্তু আস্তে আস্তে কান্না বেড়েই চলছিল, কোনোভাবে কান্না থামছিল না। দিনের বেলা সারাদিন কান্নাকাটি করতো, রাত্রেবেলাও কান্নাকাটি করতো। তো একটা পর্যায়ে কান্নাকাটি বন্ধ হওয়ার জন্য একটা ভালো কোনো কবিরাজের দরকার পড়ল। তো আসলে সে কবিরাজ ছিল না, সে ছিল ইমাম এবং মসজেন, যিনি মসজিদে আজানও দিতেন এবং নামাজও পড়াতেন। তো লোকটি অনেক ভালো ছিল। শোনা যায় সে 25 বছর বিনা টাকায় মসজেন এবং ইমামতি করছে। তো একদিন নানা আর নানি বাচ্চাটিকে নিয়ে সেই কবিরাজ বা আলেমের কাছে আসেন। আসার পরে যখন সব বৃত্তান্ত খুলে বলেন, সেই মজ্জেম তাদেরকে বাসায় নিয়ে যায় এবং গভীরভাবে চিন্তাভাবনা করার পর বলে, তোমরা আমাকে কিছুক্ষণ সময় দাও। তো কবিরাজ ঘরের ভিতরে যায় এবং অনেকক্ষণ পর বের হয়ে আসে, বলে, তোমরা আজকে আমার বাড়িতেই থাকবে, সন্ধ্যার পরে আমি কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। তো রাত 9টার দিকে ইমাম বারান্দায় বসে বাচ্চাটিকে নিয়ে এবং তার রুকিয়া শুরু করে। তো রুকিয়ার এক পর্যায়ে বাচ্চাটির উপরে জমজম কূপের পানি ছিটা দিতে বাচ্চাটি একবারে মানুষের মতো কথা বলতে উঠল। বাড়ি ভর্তি মানুষ একেবারে ভয়ে গুটিসুটি হয়ে গেল। ছোট বাচ্চা কথা বলে কিভাবে, যার বয়স মাত্র 7-8 দিন হয়েছে? তো কবিরাজ বাচ্চাটিকে বলে, আসলে তুই কে, তুই কি উদ্দেশ্যে আসছিস, সব খুলে মেলে বল। তো অনেক কান্নাকাটি করে সেই বাচ্চাটি। আসলে সে তো বাচ্চা ছিল না, বাচ্চারূপী সেই পিশাচটা অনেক কান্নাকাটি শুরু করে দেয় এবং বলতে শুরু করে, আমি আমার স্বামী দুইজনে বাচ্চা চুরি করি, বাচ্চা চুরি করে তাদেরকে খেয়ে ফেলি এবং সেই বাড়িতে আমরা বাচ্চার রূপ নিয়ে ধারণ করে থাকি এবং কিছুদিনের মধ্যে সেই বাড়ির লোকজনকেও খেয়ে ফেলি। তো এই উদ্দেশ্যেই আমরা আসলে বাড়িতে ঢুকছিলাম।
হুজুর তাকে আরও জিজ্ঞেস করে যে আগে 2-3টা বাচ্চা তাদের হচ্ছিল না, এদের পিছনে কি তোরা দায়ী ছিলিস? তোরা কি পেট থেকে খায় ফেলছিলিস? তো সেই জিনটি বলে যে না, আমরা এর মধ্যে ছিলাম না, কিন্তু আমরা এই বাচ্চাটিকে নিয়ে চলে গেছি। তো হুজুর বলে আসলে বাচ্চাটি এখন কোথায়? তখন সেই জিনটি বলে আমার স্বামী চুরি করে নিয়ে তাদের বাড়ির পাশে যে তাল গাছ আছে সেইখানে নিয়ে থাকে। আমি সুযোগ বুঝে এই বাড়ির কোনো একটা ক্ষতি করতাম, করে আমি বের হয়ে যেতাম। তারপরে 2জন মিলে আমরা বাচ্চাটিকে খেয়ে ফেলতাম, কিন্তু গন্ডগোল বাধে ওই ভিক্ষুকের জন্য। ভিক্ষুক ছিল পুরানা মানুষ, সেই জন্য সে অনেক কিছু বুঝে যায় এবং তার থেকেই এই মহিলার সন্দেহ বাড়ে এবং আপনার কাছে আসে। তখন কবিরাজ বলে আমি এখন তোকে মেরে ফেলবো এবং গরম তেলে তোকে ভেজে ফেলবো। সে তখন আরও কান্নাকাটি শুরু করে এবং বলে আমাকে মেরো না, আমি বাচ্চা ফেরত নেওয়ার ব্যবস্থা করতেছি। তো কবিরাজ বলে তুই কিভাবে বাচ্চা দিবি? তোর বাচ্চা তোর স্বামীর কাছে আছে, তুই আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছিস, এখান থেকে চলে যাওয়ার জন্য ফোন দিয়ে আটতেছিস। তখন সেই জিনটি বলে যে না, আমি বাচ্চাটি ফেরত দিব, তাও তোমরা আমাকে মেরো না। তখন কবিরাজ বলে তুই কিভাবে ফেরত দিবি? জিনটি বলে আমি যেভাবে নিয়ে গেছি সেভাবে কালকে ঠিক রাত্রে 1টার দিকে বাচ্চাটিকে আমি ফেরত দিব। তো হুজুর বলে আমি তোর কথা বিশ্বাস করছি না, এমন কিছু বল বা এমন কিছু কর যাতে আমার তোর প্রতি বিশ্বাস আসে। তখন জিনটি বলে মরার ভয় সবার আছে, আর আমি জানি তুমি কোন ধরনের কবিরাজ, তুমি আমাকে মেরেই ফেলবে। তুমি দয়া করে আমাকে মেরো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কালকেই বাচ্চাটিকে রাত 1টার দিকে ফেরত দিয়ে যাব। তো হুজুর তাকে বিশ্বাস করে এবং বলে যে তুই যদি আমার কথার বরখেলাপ করিস তাহলে তুই পৃথিবীর যেইখানেই থাকিস আমি সেইখান থেকে তোকে এনে আমি আবারও মেরে ফেলবো। কিন্তু সে কথা দেয় এবং পরের দিন ঠিক রাত্র 1টার দিকে বাচ্চাটিকে ফেরত দিয়ে যায়। পরদিন বাচ্চাটিকে নিয়ে হুজুরের কাছে আবারও সেই নানা নানি চলে আসে। তারপর হুজুর বলে আমার আরও কিছু কাজ আছে, আজকে আপনারা আমার বাড়িতে থেকে যান, কাজগুলো রাত্রে করতে হবে। এবং এই বাচ্চার মামা অথবা খালা 2জনের মধ্যে একজনকে লাগবে যে 7টা বাড়িতে যাবে এবং 7টা কাঁথার সুতা 7 কালারের চুরি করে আনতে হবে এবং আমি সেইটা দিয়ে একটা তাবিজ বানাবো এবং এই তাবিজ বাচ্চাটিকে 18 বছর পর্যন্ত ইউজ করতে হবে। তো কথা মতো বাচ্চাটির খালা এই কাজটি করে ফেলে এবং তাকে তাবিজ বানিয়ে দেয় এবং 18 বছর পর্যন্ত পড়ে থাকতে বলে। তো এরপর থেকে আর সেই বাচ্চার কোনো কান্নাকাটি নাই, কোনো কিচ্ছু নাই, সব ভালো হয়ে যায় ইনশাল্লাহ। তো এই ছিল ঘটনা। তো গ্রামের নাম এবং জায়গা আমি উল্লেখ করলাম না, কারণ এই ঘটনাটি আসলে অনেকেই জানলে এখনও হয়তো কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য আসলে আমি কোনো কিছুই উল্লেখ করলাম না। কিন্তু আমি আরও একটি ইনফরমেশন পাইছি, যেটি হলো যে যেই কবিরাজ এই রিচুয়ালটা করছিল সেই কবিরাজের আসলে অনেক ঘটনা নাকি আছে, ঘটনাগুলি কালেক্ট করে আন্টি আমাকে দিতে চাইছে। তো আসলে আন্টি ঘটনাটি দিলে আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো। তো আন্টিকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। তার নিজের বোনের সঙ্গে ঘটে যায় ঘটনাটি। আমরা জানি বাচ্চা চোরাচুন্নি যেগুলো থাকে জিন, এগুলো আসলে বাচ্চা নিয়ে গেলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, বাট এরা খায় নাই, কোনো কারণে হয়তো রাখছিল, পরে আসলে তাকে হয়তো খেয়ে ফেলতো, বাট আল্লাহর অশেষ রহমতে হয়তো খেতে পারে নাই। আসলে আল্লাহ চাহেন তো দুনিয়াতে কারো হায়াত থাকা পর্যন্ত কেউ মরবে না। তো আসলে প্রতিনিয়তই ঘটনা এখন থেকে আপলোড করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, আমি একেবারে নতুন, আমার আসলে সেভাবে আমি কোনো স্টোরি টেলার না, আমার বলার ধরনও হয়তো খুব একটা বেশি ভালো না, তবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি গ্রো করে ফেলবো আমার নিজেকে। তো যদি পসিবল হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার চ্যানেলটা একটু বড় হয়। তো আসলে এগুলো হইলে হয় কি, মানে গল্প বলা বা সময় নষ্ট করে একটা নির্দিষ্ট কিছুর জন্য কিছু করতেছি, এইটার আসলে ফিডব্যাক না পাইলে আসলে খারাপ লাগে। যদি মনে করেন আপনাদের গল্পটি ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ইনশাল্লাহ আবারও কোনো গল্প নিয়ে হাজির হব। তো আজকের জন্য এইখানেই শেষ করলাম, আবারও কোনো ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।